আবু দাউদ শরীফের বাবু জিহাদ কিতাবের একখানা হাদিস রাসূল বলেন, যদি কেউ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা না করে এবং আকাঙ্ক্ষাও যদি অন্তরের মধ্যে না রাখে, ওই অবস্থায় লোকটা যদি মারা যায়, রাসূল বলেন ওটা মুনাফিক হয়ে মরবে, মুনাফিক হয়ে। আমার বাপের ঘরের কথা না, কিন্তু রাসূলের হাদিস। আবু দাউদ সিয়াসাত্তার একখানা আবু দাউদ, কি বলেন? আবু দাউদ শরীফের হাদিস, মনে রেখে দিয়ে। তাতে যত বড় মাওলানা সাহেব হোক, যত বড় মোবাল্লিগ হোক, যত বড় পীর সাহেবই হোক না কেন, যদি ইসলাম শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা না করে বা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে না রাখে, ওটাও মুনাফিক হয়ে মরবে, রাসূলের হাদিস। আমরা কি মুনাফিকের মধ্যে চাই নাকি কেউ? কি মুনাফিকের মধ্যে চাই কেউ আমরা? তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন। নানান হাত। বুঝছি আজকে ওয়াজ মাহফিলে আইছেন, আজকে খালি হাত না, আজকে সুযোগ পান ইসলামের পক্ষে পা উঠ হয়ে যাবেন, তাও জানি। যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গায় যে কসমেনের নৌকর গোলইতি, আনালি ধানের শিশির গুড়ায়, আনালি লাঙ্গলের কুটিয়ে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে ইসলামের পক্ষে কাজ ছিল স্লোগান দেয়, আর ভোট কেন্দ্রে সেই এতবার ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলোকে তাজা মুনাফিক আর তাজা মুনাফিক। ওয়াজ মাহফিল একটা ইসলামের পক্ষে আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে, ওগুলো মুনাফিক না? ওটা মুনাফিকি হলো না? আমরা কি আর মুনাফিকি করবো নাকি? বাবা জান, আমার পরিচয় আপনারা শুনছেন কম বেশি, নাকি বলেন? আমি হিন্দুর বাচ্চা কিন্তু। আর হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগে মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম আমি। ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম, আজকে এমপি না, আজকে আমি মিনিস্টার হতাম। এত দাপট ছিল আমার দলের মধ্যে, জানেন আপনারা? আমার নাম শুনলেও মানুষ ভয় পাইতো, এত বড় ক্যাডার ছিলাম আমি ছাত্রলীগের। নাম শুনলেও ভয় পাইতো মানুষ। মহিলারা বাচ্চাদেরকে ঘুম পড়াইতো আমার নাম কইয়ে, যে আসতেছে কিন্তু রানা মাস্তান। আমার নাম, যার নাম ছিল রানা, আসতেছে কিন্তু কইলেই বাচ্চারা ভয়তে চোখ বন্ধ ঘুমাই যেত, ভয়তে। আমি সেই ক্যাডার, সেই মাস্তান। কিন্তু যখন আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহ তাআলা আমাকে বুঝ দিয়ে দিলেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা, ঠিক কিনা? আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? এই বুঝ আমি যখন পেয়ে গেলাম, যে আমি এখন যতদিন হিন্দু ছিলাম ততদিন করেছি, কিন্তু এখন তো একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে কেমন আল্লাহর দ্বীন কায়েম করা যায়। এই বুঝ আমি যখনই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্বে ইস্তফা দিয়ে তওবা করে ফিরে চলে আসলাম কোরআনের ছায়ার নিচে। আমি কোরআন নিয়ে আন্দোলন করি, আল্লাহর কোরআন নিয়ে। আর মুসলমানের বাচ্চারা, থামেন, মুসলমানের বাচ্চারা কেউ নৌকর গোল জুটে না আসে, কেউ ধানের শীষ মাথায় করে লাফায়, কেউ লাঙ্গলের কুটে ধরে ফাল পারে, সারা মুসলমান। আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করা যায় না? আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি, ধর্মনার পীর সাহেবের দল করি। আর তোমরা এ দল সে দল করে, মুসলমান বোঝো না যেগুলো কুফরি মতবাদের দল? আর কুফরি মতবাদ কায়েমের চেষ্টা কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা? আমি হিন্দুর ঘরে জন্মাই, আল্লাহ আমাকে বুঝ দিল। মুসলমানের বাচ্চারা এটা বোঝে না, দুঃখ আমি রাখবো কোথায় বলেন? হয়তো দুঃখ রাখার জায়গা পাই না। আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিক, জোরে বলেন আমিন। এ জোরে কর না আমিন। আমিনও কইবার চায় না, যদি এবার কবুল হয়ে যায়, কায়দা দেখছেন। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করবো, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন। কারা কারা রাজি? হাত তোলেন। আর কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো না আমরা। আমরা মুসলমান, আমরা মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করবো, কি বলেন? আল্লাহ পাক সকলকে কবুল করে নিক, জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, অনেকে কয় মূল লাগের আবার তো রাজনীতির দরকার কি? হুজুররা রাজনীতি করবে কে কয় না? আচ্ছা, রসুল কি রাজনীতি করেছেন কোনদিন? রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, ওনারাও চারজনের রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? রসুল করলেন রাজনীতি, সাহাবায়ে কেরাম করলেন রাজনীতি। আমরা যদি রাজনীতি না করি, রসুলের উত্তরসূরি দাবি করতে পারবো? রসুলের উম্মত বলে দাবি করা যাবে? রাজনীতি যেটা করে না, ওটা রসুলের উম্মতি। অনেকে কত সুন্দর বুক ফুলই ফুলই কয়, কত সুন্দর বুক ফুলই ফুলই কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কত আলেম ওলামারা পর্যন্ত কয়, কয় না? ওই যেটা ফাইটে যায় দুঃখে কত পীর সাহেবরাও কয়, কয় না? রাজনীতি যদি কেউ পছন্দ না করে, তার ঈমান থাকে? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে আমরা সব কাজ করতে পারি না, পারি নাকি? তাতে আমাদের ঈমান চলে যাবে না, কিন্তু কথা ঠিক কিনা? কিন্তু রসুলের আপনার থেকে আপনার একটা কাজকে যদি আমি অপছন্দ করি, সাথে সাথে আমার ঈমান চলে যাবে, ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? আমি সারা জীবন কোনো কারণবশত রাজনীতি করতে পারি না, বাধ্যবাধকতা আছে আমার উপরে, নাকি বলেন? এই কারণে করতে পারি না, ঠিক আছে, এতে গুনাহগার হলেও ঈমান চলে যাবে।
যাবে না, কিন্তু যখনই বলবো আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে আমি কাফের হয়ে যাবো, সাথে সাথে। যেই কাজ রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ওই কাজ যদি কেউ অপছন্দ করে তার ঈমান থাকে না, সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা কয় যে আমরা রাজনীতি পছন্দ করি না, ওগুলো বিনা দলিলে কাফের। ও যত বড় পীর সাহেব হোক না ওটা কাফের, ও যত বড় মৌলানা সাহেব না কাফের, ওটা ও মোবাইলে গলিও কাফের। এই মনে থাকবে তো? এর মাঝে এক জায়গায় ওয়াজ করতে গেছি, এক বক্তা আমার আগে বয়ান করতেছে, আরো 1 ঘন্টা পরে আমার সময় শুরু হবে, 1 ঘন্টা পরে বক্তা আমার আগে বয়ান করতেছে, বয়ান করতে করতে কইয়েই ফেলাইছে এক জায়গা, কইয়েই ফেলাইছে ভালো মানুষ কোনোদিন রাজনীতি করে না। যখন এই কথা কই যে আমি তো বুঝিয়ে ফেলাচ্ছি কথা কোন দিক নিয়ে এসছে, আর আমি তো কলি কলকাতা যে বসে তাই আগে আকল লিওটের ভাই, কি কোথায় মানুষ আকল লিওটের ভাই। আমি এই কোর্টকে আমার কোর্টকে লুঙ্গি ভরে ওয়াজ করে বেড়া, তাই বলে মনে করেন না কাঠমোল্লা একেবারে চিন্তা কেউ করেন না। MA পাস করে ফিরে দিছি, MA তে ফার্স্ট ক্লাস পাস, আবার কালা কোটের ব্যবসাও তো শুয়ে দিছি, LLB কমপ্লিট করে শুয়ে দিছি। আছেন কোন তালে? আছেন কোন তালে? আকল লিওটের ভাই কি করতিস, আকল লিওটের ভাই। আর তো বক্তা যখনই কইছে ভালো মাসি রাজনীতি করে না, আমি তো বুঝে ফেলাছি কথা কোন দিক নিয়ে এসছে। আমি সাথে সাথে স্টেজে চলে গেছি, 1 ঘন্টা পর আমার আলোচনা শুরু হবে, কিন্তু ওই সময় স্টেজে চলে গেছি যে বক্তা চেয়ারের পাশে বইটি চুপ করে বসে আস্তে আস্তে করছি, মৌলানা সাহেব যে বললেন ভালো মাসি রাজনীতি করে না, কথাটা কি ঠিক? আমি বললাম আস্তে আস্তে উনি চিল্লে উঠে হ্যাঁ ভালো মাসি রাজনীতি করে নাকি, রাজনীতি করতে গেলে হাসা আমি কত কথা কোয়া লাগে, ভালো মাসি রাজনীতি করে না। আমি কই আপনি তো কাফের হয়ে গেছেন। কি? হ্যাঁ আপনি কাফের হয়ে গেছেন। কেমনে? এই যে বললেন ভালো মানুষ রাজনীতি করে না, এই কথাটা আপনি কাফের হয়ে গেছেন। কেমনে? আমি তখন জিজ্ঞেস করতেছি আমার রসুল কি কোনোদিন রাজনীতি করছে? আলেম মানুষ তো বুঝিয়ে ফেলাইছে, আর কথা পায় না, বুঝিয়ে ফেলাইছে, আর কথা পায় না। আমি তখন বলতেছি রসুল শুধু রাজনীতি করেছেন তা তো না, রসুল তো রাষ্ট্রপ্রধানও ছিলেন। রসুলের সব থেকে কাছের 4 জন মানুষ আবু বকর, উমর, ওসমান, আলী, এরাও তো রাষ্ট্রপ্রধান ছিলেন। আর আপনি পান ভালো মানুষ রাজনীতি করে না, তাতে আপনার থিওরি অনুযায়ী রসুল রাজনীতি করছে, রসুল খারাপ মানুষ ছিল এজন্যই রাজনীতি করছে। আর আমার রসুলও যদি কেউ খারাপ কয়, ওটা তো বিনা দলিলে কাফের, বিনা দলিলে। যখন এই কথা কইছি শ্রোতারা চিল্লেই উঠছে, হয় কথা তো ঠিক রে, ও রসুলরে খারাপ করছে, ও রসুলরে খারাপ করছে, ও আজি শুনবো না, নামাই এই দিকে এসে যাচ্ছে, নামাই এই দিকে। কথা কোন জায়গা কি কবে দিশিয়ে পায় না নাকি? তার মানে শ্রোতাকে বুঝানোর চেষ্টা করতেছিল সর্বনাথ পিসের রাজনীতি করে, তো সর্বনাথ পিসের খুব একটা ভালো মানুষ না, ভালো মানুষ যদি রাজনীতি করতো নাকি বুঝানোর চেষ্টা করতেছিল। কিন্তু আমি যে পেলাম না যে কলি কলকাতায় যাওয়া মানুষ, আমি তো বুঝে ফেলাছি কথা কোন দিক নিয়ে এসছে। একেবারে জায়গায় যে ধরে বসি, জায়গায় না, জায়গায় না। মানে সরমুনার বিরোধিতা করতে হবে তো ইমান চলে যায় যাক নাকি? ইমান চলে যায় যাক, সরমুনার বিরোধিতা করতে হবে নাকি? হ্যাঁ, কত মৌলানা সাহেবের কত পীর সাহেবের গায়ে এলার্জি উঠিছে, সরমুনায় থাকাও সরমুনায় থাকাও নাকি? সরমুনায় থাকাও সরমুনায়। সরমুনার বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা, সরমুনার বিরোধিতা করা মানে রসুলের বিরোধিতা করা। সরমুনার পীর সাহেব রসুলের তরিকার খেলাফ জানতে স্বরূপ একটা কদম কোনোদিনও চলে না, সেই হলো চরমুনার পীর সাহেব। চরমুনার বিরোধিতা করতে যে ইমান চলে যাচ্ছে খবরও নাই, কথা ঠিক কিনা? এদেশের কত পীর সাহেব চরমুনার বিরোধিতা করতে যে কাফের হয়ে বয়ে রয়েছে, কত পীর সাহেব, কত মৌলানা সব কাফের হয়ে বয়ে রয়েছে, খবরও নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চরমুনায় কি ঠেকানো সম্ভব? চরমুনায় ঠেকানো সম্ভব? মাত্র 5 বছর আগে যেখানে একটা মাঠ ছিল, এবার সেখানে 4টা মাঠ হয়েছে, 4টা মাঠ। 4টা মাঠের একত্রে আয়তন বিশ্ব ইস্তেমার মাঠের থেকে অনেক বড় হয়েছে, অনেক বড়। এরপরেও এবার ফাল্গুনে জায়গা দিতে পারবো কিনা ভয় হইতেছে এখন থেকে, আমার এখন থেকেই ভয় হইতেছে ফাল্গুনে জায়গা দিতে পারবো কিনা। যত সর্বনার বিরোধিতা করে সর্বনায় তত আগে বাড়ে, কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? মুনার বিরোধিতা করতে যে পরিণতি কি দেখতেছেন না বর্তমানে? কত আলেম ওলামা কত জুলুম নির্যাতন স্বীকার করতেছে সর্বনার বিরোধিতা করতে যাই। এমনে এমনে না, মিথ্যা অভিযোগে এত কষ্ট এমনে এমনে পায় না। আল্লাহ পাক পরিষ্কার কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আমার ওলিদের সঙ্গে যারা বিয়াদবি করে আমি তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করি। সরমুনার পীর সাহেবের সাথে বিয়াদবি করার কারণে কত নির্যাতন ভোগ করতেছে, কত আলেম চিন্তা করেন।